শীতকালে বিকেলের রোদটা বড় মৃত্যুমুখী হয়, মরে যাওয়ার মতো, বিষণ্ণ, রঙহীন, অসহ্য যন্ত্রণাদায়ক। মা ওই মরে যাওয়ার রোদেই বসেছিল। আমার অসহায় লাগছিল মাকে, যেন বহু স্বাদের খেলনাবাটি হারিয়ে ফেলেছে। বাবাকে শোয়ানো হয়েছিল উঠোনে, সেলাই ছিল মাথার উপরে। পাশের বাড়ির রুনু কাকু বলেছিল, রণ, তুই হয়ে নে, একমাত্র ছেলে, মুখাগ্নি তো তোকেই করতে হবে। মা কেমন অন্য মানুষ হয়ে গিয়েছিল তারপর। কাঁদতে তো কখনো দেখিনি, বরং মাঝে মাঝে এত চুপচাপ হয়ে যেত আমার ভয় লাগতো। বাবা চলে যাওয়ার পর মা কখনো বাবার প্রসঙ্গ তুলতো না, কেউ তুললে চুপ করে যেত। শুধু মা আর ওই রান্নাঘরের মেঝেতে বসতো না। রোদটা একা একাই আসতো, একা একাই মিলিয়ে যেত। পূর্বাকে আমি সবটা না বললেও আলাপের পরের দিকে ছেঁড়া ছেঁড়া রোদের মতো কিছু ছেঁড়া সত্যি কথা জানিয়েছিলাম। সব সত্যি কথা তো বলার দরকার নেই। আমরা নিজেরাই কত সময় নিজেদের মিথ্যে প্রবোধ দিই। আমি চাকরি পাওয়ার পর মাকে নিয়ে চলে এসেছি আমার ফ্ল্যাটে। পূর্বা খুব ভালো মেয়ে,